মানে 100-র মধ্যে 90% সব চলে গেছে এক নজর দেখতে তারেক রহমান নাই। আর 10% কিতা বাজারে আনাগোনা করতেছে, যার জন্য প্রত্যেকটা পণ্য 2 টাকা 3 টাকা কমে গেছে। আবার আগামীকাল পরশু থেকে আবার 2-3 টাকা বেড়ে বাজার স্বাভাবিক হয়ে যাবে। আচ্ছা, আসলে এই বাজার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আজকে তো 25 তারিখ, জি, তারেক রহমান আসতেছে, আপনারা সকলে জানেন। আসলে উনি এখন যে আসতেছে, এই আশাকে কেন্দ্র করে আসলে ক্রেতাদের চাহিদা এই আজকের দিনে কেমন আছে? কি মার্কেট ক্রেতারা আছে আদৌ নাকি চলে গেছে? জি, তারেক রহমান সাহেব এই দেশে ল্যান্ড করেছে, অবশ্য চলে আসে। ওনাকে আশাকে কেন্দ্র করে আপনার মুড়ি কাটা যে পেঁয়াজটা, এটা গতকাল যেটা 49 বিক্রি হয়েছে, আজকে 46 বিক্রি হচ্ছে। আচ্ছা আচ্ছা, যেটা এলসি গতকাল 55 বিক্রি হয়েছে, আজকে 50 বিক্রি হচ্ছে। তার কারণ হচ্ছে উনি এই ঢাকাতে 18 বছর পর আসি শাহজালাল বিমানবন্দর ল্যান্ড করছে, বুঝলেন? এই কারণের জন্য ঢাকা যে 3 কোটি লোক, তার প্রায় 2 কোটি লোকই আজ 2-3 দিন ধরে 300 ফিট রাস্তার পাশে ক্যাম্প করে ওনাকে এক নজর দেখার জন্য অবস্থান করতেছে, যার জন্য বাজারটা আজকে কমে গেছে। উনি বাংলাদেশে আসি উনার মার আম্মাকে দেখতে যাবে এবং শহীদ রাষ্ট্রপতির কবর জিয়ারত করতে যাবে। তারপরেই বেচাকেনা স্বাভাবিক হবে, বাজারও স্বাভাবিক হবে, পেঁয়াজ বেচাকেনাও স্বাভাবিক হবে, প্রত্যেকটা পণ্যের দামে আবার স্বাভাবিক হয়ে যাবে। আসলে এই তারেক রহমানকে আশাকে কেন্দ্র করে আসলে আমরা যেহেতু বাজারের সর্বশেষ পরিস্থিতি দেখতে পাচ্ছি, আসলে পরিস্থিতি দাঁড়িয়েছে। আসলে মার্কেটে কিন্তু এখন পেঁয়াজ আছে ক্রেতা সংকট, এবং মুড়ি কাটা পেঁয়াজ আসলে এই আজকের দিনও আসার কথা ছিল, আসলে আসে নাই। সে বিষয়ে একটু জানাবেন, একটু কেনই বা আজকে আসে নাই, নাকি সে একই কারণ নাকি তারেক রহমান? আসলে এমন এক নেতা বাংলাদেশে অবতরণ করলো, বুঝলেন? উনি অতীতে স্বৈরাচারী সরকারের নির্যাতনের কারণে অজ্ঞান হয়ে লন্ডনে ভর্তি হয়েছিল। এই মহান নেতা আজ বাংলাদেশে ল্যান্ড করছে কিছুক্ষণ আগে ঢাকা এয়ারপোর্টে। উনাকে দেখার জন্য 64টা ডিস্ট্রিক্ট থেকেই কম বেশি লক্ষ লক্ষ বললে হবে না, কোটি কোটি লোক আপনার এয়ারপোর্টের আশেপাশে ওনাকে এক নজর দেখার জন্য অবস্থান করতেছে। এই সাথে সাথে ব্যবসায়ীরাও গেছে, প্রায় 3500 রকমের ব্যবসা আছে, প্রায় ব্যবসায়ী ওনাকে এক নজর দেখার জন্য গেছে। আমিও গিয়েছিলাম, আমি মানুষের ভিড়ে টিকতে পারি না, অসুস্থ মানুষ বলি আমি ফেরত আসছি। দেখি বাজারেও কাস্টমার নাই, সব চলে গেছে এয়ারপোর্ট এলাকা। জি, আর আপনি যেখানে গিয়েছেন আসলে ওখানে তো সব জওয়ানদের উত্তেজনা, আপনার কাছে মুরব্বী মানুষ, আসলে আপনার জন্য ওই জায়গা নয়, আপনার জন্য আসলে ঠান্ডা মাথার জায়গা। যাই হোক, আপনি চলে আসছেন, থাকতে পারেন, কিন্তু চলে আসার পরে সেই 300 ফিট থেকে চলে আসার পরে মার্কেটে এসে কেমন বুঝতেছেন? কি ক্রেতা দেখতে পাচ্ছেন, কি সংকট ভুগতেছে জানাবেন। আমি ওখানে চলে আসার পরে সকালবেলা যখন শ্যামবাজার আসলাম, তখন আসি দেখি আপনার কিতা বলতে মার্কেটে নাই। যারা মাল নিয়ে আসছে তারাই কিছু পার্সেন্ট আছে, আর যারা ক্রয় করে কিতা আর কি, তারা মানে 100-র মধ্যে 90% সব চলে গেছে এক নজর দেখতে তারেক রহমান নাই। আর 10% কিতা বাজারে আনাগোনা করতেছে, যার জন্য প্রত্যেকটা পণ্য 2 টাকা 3 টাকা কমে গেছে। আবার আগামীকাল পরশু থেকে আবার 2-3 টাকা বেড়ে বাজার স্বাভাবিক হয়ে যাবে। আচ্ছা, আসলে এই বাজারটা আসলে মূলত যেহেতু উনি আসছে, হয়তো 2-3 দিনের উত্তেজনা উত্তাল থাকতে পারে নগরবাসীদের মাঝেও, কিন্তু নগরবাসীরা কিন্তু উত্তাল থাকবে, সেই তাল মিলিয়ে চলবে নগরবাসীরাও। এবং দেশের 64 জেলা থেকে এসেছিল, এবং 64 জেলাতে তো পেঁয়াজ খাওয়া হচ্ছে। তো একদিন যদি ঢাকায় খায়, তাহলে দেশের পেঁয়াজ থেকে গেলে ঘরে, মার্কেটে আসতে হলো না। সেই কারণে আসলে আমরা যতটুকু বুঝতে পারছি যে পেঁয়াজের সংকট কিন্তু এভাবে হবে না, আর আমরা যা বুঝতে পারছি। এবং ওনাকে আশা কেন্দ্র করে কিন্তু বাজার যে অবস্থানে আছে, আমরা জানতে চাই আসলে আজকে ওনার এই আসার দিনে এলসি কত বিক্রি করলে একটু জানাবেন। শুনেন, উনি আমি ওখান থেকে ফিরে আসি দেখি শ্যামবাজারে কিতার সংখ্যা কম এবং দামের সংখ্যাও কম। গতকাল যেটা 55 বিক্রি হয়েছে এলসি, আজ বিক্রি হচ্ছে 50-51। আর গতকাল যেটি 49 দেশি মাল বেচা হয়েছে মুড়ি কাটা, ওইটি আজ 45 টাকা। তবে এই যেটুকু দাম কমেছে, এটা কিতার সংকটে দামটা পড়ে গেছে। আগামীকাল কিতা অ্যাভেলেবল হয়ে যাবে, পরশুদিন দাম আবার স্বাভাবিক হয়ে যাবে। তবে
যমুনা চ্যানেলের একটু সংবাদ শুনবেন গতকালকে, এই যে এলসি আমদানি করে এই যে বাংলাদেশ সয়লাভ করে ফেলেছে, এই বড় বড় উদ্যোগ কর্মকর্তা অফিসারেরা, বিভিন্ন মন্ত্রণালয়, বিভিন্ন ব্যবসায়ীরা ব্যক্তির স্বার্থে কোটি কোটি টাকা ঘুষ দিয়ে এলসি আমদানি করে আজকে বাংলাদেশ সয়লাভ করে ফেলেছে, বুঝলেন। আজ কৃষকের ঘরে আত্মনাদ, কৃষকের ঘরে কান্নার রোল, কারণ এলসি পেঁয়াজ আমদানি হয়ে এই ভরা মৌসুমে এলসি পেঁয়াজ আমদানি হয়ে বাজার সয়লাভ হয়ে গেছে। আচ্ছা 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 আচ্ছা, আসলে কাকা আমরা সবসময় আপনার কাছ থেকে আশা করি, যেমন আপনি যেমন আমাদেরকে বার্তা জানান, আমি না যেই আসুক আমরা সব সময় আশা করবো আপনি যেন সবাইকে যেন ন্যায্য আপডেটটা দিতে পারেন, এবং কে কি বলে সেটা দিয়ে আমরা আশা করি যেন না নজর দেন। কিন্তু সর্বশেষ সাপেক্ষে কথা বলতে চাই, আসলে নাসিকের যে পেঁয়াজগুলো আসছে, আমি যদি একটু বলি যে আপনার পাশে যে একটা পেঁয়াজ রয়েছে, এটা কিন্তু শুকনা, তাই না? আমি যদি কাঁচা পেঁয়াজটা যদি আপনার হাতানে তুলে দেই, আমি যদি একটু তুলে দেই প্রিয় দর্শক, একটু দেখাই আসলে এই কাঁচা পেঁয়াজ আসলে কেমন কি পরিমাণ ভালো আসলে কাকার যেমন, কিংবা আমরা এই ব্যবসার হাতে যে তুলে দিতে চাচ্ছি, আসলে আপনি একটু দেখেন যে আসলে এটা কিন্তু ইন্ডিয়ান, এটা ইন্ডিয়ান। জি, এটা ইন্ডিয়ান নাসিকের পেঁয়াজ, আর হলি সাউথের পেঁয়াজ। এটা সাউথের, এটা নাসিকের। শুনেন, আমি মানুষ কি মনে করে জানিনি, আমি সত্য নিষ্ঠা কথা বলবো। এতে আমার যত মানুষ মন্দ বলে বলুক আর ভালো বলে বলুক, বুঝছেন। এই আমাদের দেশের যে পেঁয়াজ, এটা এতটাই ভালো গুণগত মান, 20 ঘন্টার মধ্যে তরকারি টক হয় না, 20 ঘন্টার মধ্যে তরকারি টক হয় না, 20 ঘন্টার মধ্যে তরকারি রং কালো হয় না। এবং ভারতের পেঁয়াজ 8 ঘন্টা পর তরকারি কালো হয়ে যায়, তরকারি টক হয়ে যায়। চায়না রসুন 6 ঘন্টা পর 7 ঘন্টা পর তরকারি টক হয়ে যায়, তরকারি কালো হয়ে যায়, বুঝলেন। আপনার বিদেশি পণ্য আমার দেশে রান্নার সাথে অ্যাডজাস্ট হয় না। ডক্টরের ডিগ্রি কম, বৈজ্ঞানিক কম, ডাক্তারের কম। আমার দেশের পেঁয়াজের গুণগত মান, বিদেশি পেঁয়াজের গুণগত মান অনেক ডিফারেন্স। তাই গোটা দেশবাসী আপনার মাধ্যমে সবিনয় অনুরোধ করি, আকুল আবেদন করি, করজোড় মিনতি করি, আসুন দেশপ্রেমিক হই, দেশি পণ্য খাই, দেশি পণ্য ব্যবহার করি, দেশি পণ্য উৎপাদন করে বিদেশে রপ্তানি করি। আচ্ছা কাকা, আমরা দেখতে চাই, হাতটা একটু রাখেন, না একটু রাখেন। আসলে এই যে এলসি পেঁয়াজ, এটা তো একবার নরমাল, এই যে চাপ দিলে এটা নতুন সাউথের পেঁয়াজ। আচ্ছা, এটা আমাদের এটা তো নতুন, হ্যাঁ এটাও নতুন কাকা। এটা তো চাপ দিলে যে ঢাবে না, না আমাদের দেশিটা ঢাবছিলেন। আর এই যে এই ইন্ডিয়ানটা, এই যে চাপ দিলে এটা ডেবে যায়, এই যে ডেবে যাচ্ছে। কিন্তু আমরা আসলে আশা করছি আসলে এই পেঁয়াজ কতটুকু স্বয়ংসম্পূর্ণ মানে, আমি আপনাকে এক কথায় বলে গেছি, গুণগত মান রাত আর দিন যেমন মানে ডিফারেন্স, ইন্ডিয়ান পেঁয়াজের মান আর আমাদের দেশি পেঁয়াজের মান রাত আর দিন ডিফারেন্স। চায়না রসুনের যে মান আর বাংলাদেশের রসুনের যে মান রাত আর দিন ডিফারেন্স। আমাদের পণ্যের মান অনেক ভালো, অনেক গুণগত মান ভালো। চায়না আমাদের দেশি রসুন অনেক ভালো, আমাদের দেশি আলু অনেক ভালো। বহির্বিশ্বে যত পণ্য কম, পেঁয়াজ কম, রসুন কম, আর আলু কম, আর যাই কম, সব গুণগত মান আমাদের দেশের মেলা নিয়ম। আচ্ছা, আমাদের দেশে তাহলে ভারত থেকে আসা এলসি পেঁয়াজ কত বিক্রি চলছে? এটা চলছে 52 টাকা দর, বুঝছেন। 52 টাকা বিক্রি হলেও লক্ষ লক্ষ টাকা গাড়ি প্রতি লাভ হচ্ছে, কারণ ভারতে পেঁয়াজের দাম একদম কম, বুঝলেন। অসাধু কিছু অফিসারে, অসাধু কিছু মন্ত্রণালয় এই ঘুষ দিয়ে কোটি কোটি টাকা ঘুষ দিয়ে পেঁয়াজ আমদানি করা, বুঝলেন। আইপি দিয়া, অনুমোদন দিয়া। কালকে চ্যানেল যমুনার খবর শুনবেন, কত টাকা ঘুষ হাত বদল হবার বিনিময়ে বাংলাদেশে পেঁয়াজ আছে। আচ্ছা আচ্ছা, আর এমনিতে আজকে আলুর কত চলছে? আলুর বাজার খুবই খারাপ। নতুন পেঁয়াজ, নতুন আলু 12 টাকা, 12.5 টাকা, 11 টাকা। পুরান আলু বিক্রি হচ্ছে 6 টাকার থেকে 8 টাকা। যেগুলি ওয়েস্টেজ হয়ে গেছে ওইগুলি বুড়িগঙ্গা নদী ফেলে দিচ্ছে, আর মেঘনা নদীতে ফেলে দিচ্ছে, আর কিছু আলু গরু খাওয়াচ্ছে। আচ্ছা, আর হচ্ছে যে রসুন কত কত চলছে? রসুন চায়নার সাথে আমাদের রসুন শতগুণে না হাজার গুণে গুণগত মান ভালো, কিন্তু আমাদের দেশি রসুন 40-50 টাকা, চায়না রসুন 130 টাকা। তাও এই জাতি, এই আমরা বাঙালি, বুঝলেন, অবুঝ বাঙালি, বুঝলেন, না জেনে না শুনে চায়না রসুনই খাই,
দেশি রসুন খাইনি, বুঝছেন? শেষ চায়না কত চলছে? চায়না 130 টাকা, আর দেশি? দেশি খালি 40 টাকা 35 টাকা। কথায় তো আছে বাঙালি ওই যে কয় যে বলে যে আসলে বাংলাদেশিরা মাগনা পাইলে মানে আলকাতরা খায়। আলকাতরা ভালো সেটা খায়, কিন্তু এখন তো মনে হচ্ছে মাগনা পাইতেছে, কিন্তু সেটা তো খাচ্ছে না এখন। গুণগতর কোনো বিচার এই বাঙালি করে না, এই বাংলায় গুণগত বিচার নাই। এই বাংলায় যে দেশ স্বাধীন করতে 30 লাখ লোক শহীদ হয়েছে তার কোনো মূল্যায়ন নাই। যে যার মতো করে লোক দরাজ করে খাচ্ছে, এক একজন এমপি মন্ত্রীরা বিদেশে 10টা 20টা 300 মন্ত বাড়ি করেছে একটা মন্ত্রী, বুঝলেন? আচ্ছা, আচ্ছা। কৃষকের পাশে দাঁড়ানোর কথা তো দূরে থাক, কৃষকের বুকের বার পা তুলে দিই, এই দেশের টাকা লুটিয়ে যায়, বিদেশের টাকার পাহাড় করতেছে। আচ্ছা ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ।